প্রাণীদের প্রতি মায়া দয়া এত কিছু বুঝি না। ছোটবেলায় শাইখ সিরাজের প্রোগ্রাম দেখতাম, অনুপ্রেরণা তৈরি হইতো যে একদিন আমি খামার করলে আমারও টেলিভিশনে দেখাবে। ওইটাই ছিল মূল ভিউ। তখন ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন নিজের ঘরে 30টা মুরগি খাঁচায় পালতাম। এইটা উপকারী বলতে ওই সময় আমার রুমে কেউ যাইতো না গন্ধে, ডিস্টার্ব করতো না, লেখাপড়াটা ভালো হইতো। আর আস্তে আস্তে নিজেকে অভ্যস্ত করে ফেলেছি খামারিতে। ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি করলাম, করার পরে চাকরি করার চিন্তা ভাবনা করলাম, ঘুরতেছি। এই সময় একজন বলল যে কর্মসংস্থান ব্যাংক নামে একটা ব্যাংক আছে, ওরা সার্টিফিকেট জমা নিয়ে রেখে টাকা দেয়। হ্যাঁ, আমি ভাবছি যে শিক্ষার সার্টিফিকেট দিয়ে চাকরি করবো কেন, জমা দিয়ে নিজে একটা ব্যবসা করি, তার নাম ডাকা হবে, টেলিভিশনও দেখা যাবে। ওইটা তখনও মাথায় কাজ করতেছে। তারপরে যখন গেলাম ওই ব্যাংকে, ব্যাংক বললো যে না, শুধু সার্টিফিকেট হবে না, ট্রেনিং সার্টিফিকেট লাগবে। ট্রেনিং করতে গেলাম, সাভার যুব উন্নয়নে, ওইখানে ফার্স্ট হইলাম। এরপর থেকে আসলে মায়া লেগে গেল যে কাজটা করতে হবে। জমিদার ছিলাম ওই সময়, ধরেন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখনও মাস্টার্সে পড়তেছি, ঠিক আছে। ওই অবস্থায় ধরেন মাসে 3-4 লাখ টাকা ইনকাম করা বিশাল ব্যাপার না। সেই 90 দশকের ঘটনা। নিজের মন চাইতেছে, নিজে গাড়ি কিনে ঘুরতেছি। একটা সময় যখন মুরগি বিক্রি করতাম, অবশ্য বাকিতে নিত, তো যেদিন টাকা তুলতে যাইতাম সেদিন ওই বলতো যে ব্রয়লার কিং আসছে, আজকে টাকা দিতে হবে। তো যাই হোক, ওইটা একটা অন্য জগৎ ছিল। সেই সময় বয়স কম ছিল। যতই পরিণত হয়েছি, আস্তে আস্তে কাজ করার চেষ্টা করেছি। 2004 সালে ওই সময় বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়ে প্রায় 18,000 লেয়ার মুরগি একসাথে মারা গেছিল। ব্রয়লার খামার থেকে আমি একসময় লেয়ারে ট্রান্সফার হয়েছিলাম, তখন লেয়ার মুরগি মারা গেছিল প্রায় 18,000। তো তারপরে থেকে মানে আমি জিরো হয়ে গেলাম। মানে ধরেন এমন অবস্থা ছিল যে আমার কাছে 2 টাকা ছিল না, একটা দিন ছিল। তো এক ভদ্রলোকের কাছে আমি 300 টাকা পাইতাম। একটা মুরগি নিছিল, 2টা মুরগি নিছিল। তারে যা বললাম যে ঠিক আছে, আমারে তুই 200 টাকা দে, 100 টাকা মাফ। ওই 200 টাকা নিয়ে এক বন্ধুর বাসায় অফিসে গেছিলাম। ওইখানে গেছিলাম ওই ভদ্রলোক ইঞ্জিনিয়ার, ওনার অফিসে যাওয়ার পরে উনি আমাকে দেখে বললো যে তোর তো মানসিক অবস্থা খারাপ, তুই আমার অফিসে জয়েন কর, তুই আমার অফিসটা দেখে রাখবি, তারপরে তো কাজ আস্তে আস্তে করি, আগে মানসিক অবস্থা ঠিক কর। তো ওর ওখানে কয়েকদিন কাজ করার পরে দেখা হইলো লিয়াকত আলী খান মুকুল, রূপায়ণের মালিক। উনি আমার গুরু। ওনার কাছ থেকে আমি জীবন বোধ শিখেছি, জীবন কি জিনিস শিখেছি। ওয়ার্ল্ডের 1 নম্বর এক্সিকিউটিভ উনি। ওনার কাছ থেকে আমি আমার জীবনটাকে পরিবর্তন করাটা শিখেছি। উনি রাস্তায় ওনার দামি গাড়িটা নিয়ে দাঁড়াইছিল, আর গাড়ির প্রতি আমার একটা লোভ ছিল। তো ওই গাড়ি আর ওনাকে দেখলাম পাশাপাশি। দেখে উনি আমাকে জিজ্ঞেস করলো কি দেখতেছো। আমি বললাম যে আপনারা 3 জন মানুষ দাঁড়ানো, গাড়িটা কার, চিন্তা মানে আমি বোঝার চেষ্টা করতেছি। বললো কার বলো, আপনারই হবে গাড়ি, কারণ বাকি 2 জন স্যুট কোট পরা, আপনি নর্মাল, তার মানে গাড়িটা আপনার। ওই কথার পরে উনি আমাকে জিজ্ঞেস করলে কি করো, আমি বললাম আমি বেকার। একসময় অনেক কিছু ছিল, ব্যবসা ছিল, এখন নাই। তারপর উনি ওনার কোম্পানিতে আমাকে চাকরি করতে সুযোগ করে দিলেন, এবং উনি আমাকে মানুষ হিসেবে তৈরি করলেন ট্রেনিং করে। ওনার ওইখানে আমি দীর্ঘদিন কাজ করলাম, প্রকিউরমেন্ট শিখলাম। মনের মধ্যে স্বপ্ন তো খামার করার, আসলে পুঁজিটা তখন পুঁজি হইলো। আস্তে আস্তে গরুর খামার করলাম, করে করে এক সময় মোটামুটি গোছালাম। তো গোছানোর পরে ওই যে জায়গাটাই করতাম, ওটা সরকারের একটা পরিত্যক্ত জায়গা, ওইটা আবার এমপি সাহেব দখল করে নিয়ে গেলেন। আসলে আমি মুরগিটা শুরু করেছিলাম বাসায়, তখন গন্ধ হইতো, কিন্তু দুম্বায় গন্ধ নাই। তো ওইটার জন্য এইটা আল্লাহর রসুল পালছেন সম্ভবত সেই কারণে, তার আল্লাহর রহমতে। এবং আমি আমার রাব্বুল আলামিনের কাছে চাইলাম, তুমি আমাকে সৃষ্টি করছো, আমার একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। এবং এই খামারটা কিন্তু সে আমারই করে দিচ্ছে, রাব্বুল আলামিন। তারপরে 5টা দুম্বা কিনলাম, তার মধ্যে একটা দুম্বা মারা গেল। যেদিন দুম্বাটা মারা গেল সেদিন মনে হলো যে না, আমি তাহলে একটা হালাল ব্যবসায়ী পাইছি, কারণ ক্ষতিটা যখন প্রথমেই হয়েছে। তারপরে শুরু করলাম এই ব্যবসাটা। একটা তো মারাই গেল, 4টা দিয়ে শুরু করলাম। 4টা দিয়ে শুরু করার 3 মাস 3.5 মাসের মাথায় ফার্স্ট বেবি হইলো আমার এখানে। মানে যেই দুম্বাগুলি কিনেছিলাম তার মধ্যে 2টা দুম্বা প্রেগনেন্ট হয়েই আসছে আমার এখানে। প্রথম বেবিটা যেদিন হইলো সেদিনকার যে এক্সাইটমেন্ট, মানে কি করব, এরকম সময় আমি বিকালবেলা 5টার দিকে ছাদে আসছি, এসে দেখি যে আমার দুম্বা 4টা আরেকটা বাচ্চা লাল, এটা ঘুরতেছে। আসলে ওই সময়কার যে অনুভূতিটা, ওইটাই বোধহয় খামার জীবনের সবচেয়ে সেরা অনুভূতি। একটা বাচ্চা আমার এখানে 1 বছর 11 দিন আজকে বয়স, এখানে পালসে সে হয়তো আমার এখানে বড় জোরে 10-12 হাজার টাকার খাবার খাইছে। তার মূল্য যখন ট্রেডার আমাকে 1 লাখ টাকা দিতে যাচ্ছে, তাহলে আমি ভুল ট্র্যাকে নাই, রাইট ট্র্যাকে আছে। তো তারপরে আসলে আমার এখানে যখন 8টা বাচ্চা হয়েছে, তার মানে আমি আলহামদুলিল্লাহ এইটা করলে আল্লাহ আমার হালাল রিজিক দিচ্ছে। বাট আমি কিন্তু বাংলাদেশের সব মানুষকে বলবো না দুম্বা পালার জন্য, কারণ এইটা কস্টলি একটা জিনিস, আর এইটা পালা একটা সাধনার মতন। এটা রোগ ব্যারাম কম, কিন্তু আপনাকে এইটাকে পালতে হবে, আপনার নিজেকে খোঁজ রাখতে হবে। কিছু ছোট ছোট সমস্যা আছে, যে সমস্যা যদি আপনি ওই দিনই ওষুধ দেন ঠিক হয়ে যাবে, আপনি 2 দিন দেরি করবেন মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি, যে একটা বোবা প্রাণী, সে আমার কথাটা শুনতেছে। মানুষ কথা শুনে না, বাট বোবা প্রাণী কথা শুনে। আমি ওই যে প্রথম যে বাচ্চাটা বিক্রি করলাম, ওই ভদ্রলোক আসছে হচ্ছে চুয়াডাঙ্গা থেকে। ওকে যখন তুলে দিতে গেছিলাম মানে গাবতলি, তখন ওই দুম্বাটা আমার পিছন পিছন হাঁটতেছিল, আর ওই আশেপাশের লোকজন সবাই খুব মানে কিউরিওসিটি নিয়ে দেখতেছিল যে ব্যাপার কি, একটা প্রাণী একটা মানুষের পিছনে হাঁটতেছে। আমি খেয়াল করি নাই, বাট ওরা আমাকে বলতেছে যে এমন কি করছেন যে ও আপনি পিছনে
পিছনে পিছনে হাঁটতেছে। আসলে এইটা আল্লাহর রহমত, এটা আমি কিছু করি না। আমি হয়তো ওদের খাবার দেই, মাঝে মধ্যে ওরে হয়তো একটু খাবার বেশি দিছি, বা ও হয়তো কোনো কারণে পছন্দ করছে না। একটা সময় তারা মানে সন্দিহান ছিল যে তার বাবা গরু পালে, ঠিক আছে, গরুর রাখাল পরিচয় দিতে একটু চাই ফিল করতো। বাট এখন যখন তার বাবার বিভিন্ন ভিডিও টেলিভিশনে যায়, অনলাইন মিডিয়ায় যায়, তার বাবাকে বিভিন্ন জায়গায় গেলে মানুষ চিনে, বিভিন্ন মানুষ পরামর্শের জন্য তার বাবার কাছে ফোন করে, এখন তারা খানিকটা একটু আমার মনে হয় পরিবর্তন হয়েছে মানসিকতার। মানে আগে যেমন মানে একটু কেমন জানি হয়তো, এখন একটু সম্মান দিয়ে বলে আর কি। এইটা সবচেয়ে প্রপার হচ্ছে যারা রিটায়ার্ড করে, শেষ জীবনে কোনো কাজ থাকে না, 2-4টা দুম্বা যদি পালে তার সময়টা ভালো কাটবে, কারণ এইটা রোগ বালাইটা কম, এটা নিয়ে টেনশন। আর সবচেয়ে বড় কথা যে এইটা হচ্ছে ক্রেডিট কার্ডের মতন। আপনি ব্যাংকের টাকা জমা রাখলেন, অনেক সময় চেক দিলে টাকা পাওয়া যায় না, ক্রেডিট কার্ড ঢুকালে টাকা পাওয়া যায়। আমার এই মুহূর্তে যদি টাকা লাগে, যারা ট্রেডার আছে আমি ফোন দিব, যেই দুম্বাটা 1,40,000 টাকা দাম, আমাকে এটা 1,10,000 টাকা যদি বলি, সাথে সাথে টাকা দিয়ে নিয়ে যাবে। এবং টাকাটা এখানে যা আছে, টাকাটা আমার, যতক্ষণ ওরা জীবিত আছে টাকাটা আমার হাতে।